7টায় আমাদের ব্যায়াম শুরু হয়। আমরা সকলেই সকাল 7টার ভিতরে ব্যায়ামে চলে আসব এবং আসার আগে একজন আরেকজনকে হাই হ্যালো করে নিয়ে আসব। সাথীরা, প্রতিদিনের ন্যায় আজও আমরা এই ব্যায়ামগুলি করতে পেরেছি, এর জন্য সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ। সকলের উদ্দেশ্যে একটা তালি হবে। সাথীরা, আজ শুক্রবার, প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আমাদের উৎস রমনা পার্কের সকালে প্রাতরাশ করানো হবে। আজকে আমাদের উৎস রমনা পার্কের প্রাতরাশের হোস্ট হলো আমাদের মোহাম্মদ মাসুম মিয়া। মাসুদ ভাই, একটু এদিকে এসে আপনি একটু দাওয়াতটা দিবেন। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত উৎসর সদস্য ভাইয়েরা, আমরা খুবই আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই রমনা পার্কে ব্যায়াম করার নসিব করছে এবং আমি আজকে আপনাদের জন্য একটু সামান্য কিছু নাস্তার আয়োজন করছি। তা আপনারা সকলে যদি এলিফ্যান্ট রোড রান্নাঘর রেস্টুরেন্টে যাবেন ইনশাল্লাহ ব্যায়াম শেষে, সেখানে গিয়ে আমরা সবাই একসাথে নাস্তা করবো ইনশাল্লাহ। সকলে যেন উপস্থিত থাকেন, বিনীত অনুরোধ রইল। ঠিক আছে, ভালো থাকবেন। আপনি থাকবেন, মঞ্জু ভাই এদিকে আসবেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন উৎস রমনা পার্কের বাৎসরিক বনভোজন আগামী 27শে ডিসেম্বর। সেই উপলক্ষে কমিটির লোক আছেন, আমাদের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন এদিকে আসবেন এবং সেক্রেটারি জেনারেল জসিম সিকদার আসেন, অর্থ সম্পাদক খান মোহাম্মদ টুটুল খান আসেন না প্লিজ, একসাথে আসেন না ভাইয়া। সভাপতি সাহেব কিছু বলুন, ফিনিশিং দিবেন মনঞ্জু ভাই। আসসালামু আলাইকুম। উৎসের সাথে ভাইয়েরা, আমাদের পিকনিক আগামী 27শে ডিসেম্বর। আমরা যাতে পিকনিক সুন্দরভাবে করতে পারি, আমাদের উৎসর এটা একটা পরিবার নিয়ে পিকনিক। এই পিকনিক আমাদের সবসময় উৎস পার্কের উৎস রমনা পার্কের সবচেয়ে একটা মডেল, পার্কের মধ্যে একটা মডেল হিসেবে থাকে। আমরা সবাই সহযোগিতা করব যাতে আমরা পিকনিকটা সুন্দর করতে পারি। আজকেও এখানে দিক নির্দেশনা ব্যাপারে মঞ্জু ভাই অনেক কিছু বলবেন। উনি আমাদেরকে অনেক সময় অনেক কাজের মধ্যে যে সিদ্ধান্ত দেয়, এগুলো আমরা সবাই একরকম নিতে পারি না। উনি যেটা দেয় আমরা মোটামুটি দেখি না, ওনার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেই, আমরা যাতে পিকনিকটা সুন্দর করতে পারি। আপনারা যাতে সহযোগিতা করেন, এই আলোকে আজকে দিক নির্দেশনা বক্তব্য দিয়ে মঞ্জু ভাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উৎসব রমনা পার্কের ভোরের সাথীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমরা মাসুদ সাহেবের প্রাতরাশে যাব রান্নাঘর এলিফ্যান্ট রোড, যেখানে আমরা ইতিপূর্বে গিয়েছি, কল্যাণদার প্রোগ্রামে গিয়েছি, আরও ইউনুস ভাইয়ের প্রোগ্রামে গিয়েছি, আমাদের চেনা জানা জায়গা। তো সেখানে একটু পরেই মনোজাত শেষে আমরা সেখানে সবাই মিলে প্রাতরাশ করব। আর এই প্রাতরাশের পূর্বে আজকের এখানে কিছু কথা বলতে হয়, সেটা হলো আগামী 27শে ডিসেম্বর, অর্থাৎ আর বেশি দিন বাকি নয়। আজকের হলো 6 তারিখ, আর 20 দিন আছে। 20 দিন পরে আমাদের মেঘবাড়ি পূর্বাচলের পাশে মেঘবাড়ি একটা চমৎকার স্পট, সেই স্পটে আমরা সারাদিন পরিবার পরিজন নিয়ে একটি আনন্দ ঘন পরিবেশে আমরা সারাদিন কাটাবো। সকালবেলা বেলি রোড থেকে রওনা দেব, স্পটে পৌঁছে আমরা নাস্তা করব। সারাদিনে অনেক বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে, বড়দের জন্য
সময় পাস করার ব্যবস্থা আছে এবং নানান ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমাদের উচ্চ রমনা পার্কের পিকনিক সারা রমনা পার্কের সকল সংগঠনের চেয়ে একটা ব্যতিক্রম কায়দার প্রোগ্রাম আমরা করে থাকি। আমাদের সেই প্রোগ্রামে যারা একবার গিয়েছে তারা বারবার যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। আমার বিশ্বাস এবারও আমরা পরিবার পরিজন নিয়ে সবাই মিলেমিশে সারা দিনটা এনজয় করব, পরিবারকে সময় দিব, আমাদের সবার সাথে সবার ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর থেকে গভীরতম হবে ইনশাআল্লাহ। সেই প্রোগ্রাম উপলক্ষে ইতিমধ্যে কমিটি আমাদের মাথা পিছু একটা টিকিটের দাম ধার্য করেছেন। আমরা কতজন কোন পরিবার থেকে যাব তাদের তালিকা শুরুতেই দিয়ে দিতে হবে। আমাদের সংখ্যা নির্ধারণ হবে, টাকা পয়সা নির্ধারণ হবে। আমরা আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে কাজ করার জন্য কমিটিকে সহযোগিতা করতে পারবো। এই কমিটি অনেকগুলো উপকমিটি করেছে, র্যাফেল ড্র কমিটি আছে, নাস্তার কমিটি আছে, কালচারাল অনুষ্ঠানের কমিটি আছে। এই যে কমিটিগুলো, উপকমিটিগুলো, সেই কমিটির দায় দায়িত্ব তাদের উপর বন্টন করবেন। আশা করি আমাদের উচ্চ রমনা পার্কের সকল সদস্যদের আমরা চিনি জানি। সদস্যদের বাইরে আমরা এবার বাহির থেকে আমরা হায়ার করে লোক নেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা যা কিছু করি আমরা আমাদের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রেখে করব। আমাদের ভালো ভালো গিফট যখন চোখের সামনে আমাদের একজন মেহমান হিসাবে, কারো মেহমান হিসাবে এসে যখন পুরস্কার নিয়ে যায় তখন আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই। আমরা কষ্ট পাবো না তখনই যখন দেখবো আমার একটা ডোনেশন, ভালো একটা গিফট, সেই গিফটটা শেখ ফিরোজ পেয়েছে, তখন আমরা মনে কষ্ট পাবো না। যখন দেখবো আমরা একটা ভালো গিফট, সেই গিফটটা শাহিন সাহেব পেয়েছে, তখন মনে কষ্ট পাবো না। কিন্তু এখানে আমাদের মধ্যে এই লোকজনরা যখন গিফট পায় তখন গিফট পেয়েও কিন্তু সে শান্তিতে থাকতে পারে না। কারণ হাজি যখন জানে যে আমাদের অমুক লোক প্রথম পুরস্কার পেয়েছে, তার জন্য সাথে সাথে একটা বরাদ্দ হয়ে যায়। সুতরাং আমরা আমাদের এই আনন্দ আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। তো যাই হোক, ইতিমধ্যে কমিটি আমার কাছে একটা কথা জানিয়েছেন, পার পার্সন সদস্যদের জন্য পিকনিকের খরচ হিসাবে বলবো 2000 টাকা করে পার পার্সন বলেছে যে 2000 টাকা করে তাদের কন্ট্রিবিউট করতে হবে। কারণ খরচ প্রায় 3-এর মতো পড়ে যায় পার পার্সন। এই 2000 টাকা দেওয়ার পরেও আমরা বসে চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করে কিভাবে সহযোগিতা করলে আমাদের সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা সমাপ্ত করতে পারবো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আগামী 27 তারিখে পিকনিকে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে সদস্য তালিকা প্রণয়ন করবেন, টিকিট সংগ্রহ করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের পিকনিক ভালো হওয়ার প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এর সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, আমাদের শেখ ফিরোজের বড় কন্যার বিবাহ কত তারিখ খেয়াল আছে? 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর শেখ ফিরোজের মেয়ের বিয়ে, অর্থাৎ আমাদেরই কন্যার বিবাহোত্তর সম্বর্ধনা। ইনশাল্লাহ আমরা সেই বিষয়টা মাথায় রাখবো।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।